गोपीनाथ मदन गोपाल प्रेमानंदे हरि हरि बोल। जय जय साधु गुरु वैष्णव गोसाई प्रेमानंदे हरि हरि बोल। हरि बोल बोलियो प्रेम चे कहो श्री राधे श्री कृष्ण चैतन्य गोविंद बोलिए प्रभु निताय अद्वैत श्रीमती श्री राधा रानी की जय। जय जय श्री राधे श्याम। वंदियो अखंड मंडलाकारो व्यापितम जन चराचर तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमो नमो। ओम गुरुवे गौरचन्द्राय राधिकायस्तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमो। वाञ्छाकल्पतरु वैष्णवकृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। ओम नमो महावदन्नाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नामनि गौरतिस्य नमो नमो। कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमोस्तुते। ओम नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च यगोत्रिताय श्री कृष्णाय गोविंदाय नमो नमो। तप्तो कांचन गौरांगिनी राधे गोवृंदा वनेश्वरे विश्वानुश्रुतां वन्दे त्वां प्रणमामि हरिप्रिये। अगो वृंदावै तुलसी दिव्या वै प्रिया वै केशवस्य च विष्णु भक्ते पदे देवी सत्यव्रतै नमो नमो। यत्र तुलसी कानन यत्र पद्मवनार्णि च तत्र पुराणं पठनं यथा तत्र सिन्धु हितहरि। ओम नमो शिवाय शांताय कारुणात्रय हेतुवे
निवेदयामि चात्मानं त्वां गति परमेश्वर। ओम सर्वमंगल मंगल्ये शिव सर्वार्थ स्वाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। वसुतामस्वतगमय तमसमायुतिर्गमय मृत्योर्मा अमृतगमय। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই জয় ব্রজবাসী ব্রজে করেন বাস। গৌর গোবিন্দ লীলা করিলা প্রকাশ। এই জয় ব্রজবাসী মোরে কর দয়া। চরণে শরণ নিলাম দাও পদছায়া। এই জয় ব্রজবাসী মোরে কর দয়া। চরণে শরণ নিলাম দাও পদছায়া। মনের আনন্দে বল হরিবল ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্মে করিয়াস। হরিনাম সংকীর্তন করেন নরোত্তম দাস। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं प्रंगुं लंघयते गिरिं। यत् कृपा तमहं बंधे परमानंद माधव। आज আমরা উপনীত পৃথিবীর চিন্ময় ভূমি চিন্ময় শ্রীহট্ট অন্তর্গত দক্ষিণ সুরমা উপজেলা অন্তর্গত कृष्णपुर ग्राम परम शुद्ध सात्विक भक्त जगमय देवनाथुर श्री अंगने ओनारी बेदेह आत्मार मंगल कामनार्थे शांति कामनार्थे महते वैष्णव सेवार आयोजन। आमरा সেই মহতি বৈষ্ণব সেবাতে আমরা সাধুমুখে হরিকথা শ্রবণের অনুরাগ নিয়ে শ্রী অঙ্গনে আমরা সবাই উপনীত। আমাকে আদেশ করা হয়েছে হরিকথা কীর্তন করার জন্য। হরিকথা কীর্তন করতে যে শিক্ষার প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন, বৈরাগ্যের প্রয়োজন, নিষ্কিঞ্চনতার প্রয়োজন আমার মধ্যে কোনোটাই নেই। তবুও ছুটে এসেছি কেন? ভগবান তোমার ভক্তের যদি কৃপা হয়ে যায় তাহলে তোমারও কৃপা হয়ে যাবে।
আর তোমার কৃপা যদি হয়ে যায়, অন্ধ দেখে আতুর নাচে বোবায় হরি বল বলে, এর অনুরাগ নিয়ে আপনাদের চরণ সমীপে ছুটে এসেছি। আলোচনার কথা প্রসঙ্গে যদি কোনো ভুল ত্রুটি হয়, নিজজন মনে করে আপনারা আমাকে মার্জনা করবেন। আলোচনার পারিভাষিকতায় প্রণাম জানাই পূজ্যপাদ গুরুদেবের রাতুল রাঙ্গা চরণে, শিক্ষা গুরুর রাতুল রাঙ্গা চরণে প্রণাম জানাই। আমার সম্মুখে উপনীত যারা, সবার নিজ নিজ ভজন গুরুদেবের রাতুল রাঙ্গা চরণে প্রণাম জানাই। সম্মুখে উপনীত মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, শ্রদ্ধাস্পদ ভাতৃবর্গ, ভগ্নেদয়গণ, শিশু নারায়ণ বৃন্দ, সবার রাতুল রাঙ্গা চরণে বৈষ্ণব জ্ঞানী আমি শতকোটি প্রণিপাত জ্ঞাপন করি। আপনারা জয়যুক্ত হন। বাঞ্ছা কল্পতরু বাস্যু কৃপা সিন্ধুভ্যয়বচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমো। দেখুন ভক্তবৃন্দ, যদিও আমরা খুব সংখ্যায় আমরা অনেক কম ভক্ত, তবু আমরা নীরবতা সহকারে একাগ্র চিত্তে কায়মন বাক্যে আমরা হরিকথা সাধন করব। আমরা কেউ কথা বলবো না। আর আলোচনার মাধ্যম দিয়ে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়, আপনারা নিজজন মনে করিয়া আমাকে মার্জনা করবেন। আজকের সেই সাধুমুখে হরিকথার মুখ্য উদ্দেশ্য, যদি কোনো পুজো শুরু করা হয়, তাহলে প্রথম অবস্থায় কি পুজো করা হবে তাকে নির্ধারিত করতে হয়, ঠিক না? আপনি যে অনুষ্ঠান করবেন তার নির্ধারিত একটা বিষয় থাকতে হবে। তো আজ এই যে মহতী বৈষ্ণব সেবা, সাধু সেবা, সেই মহতী সাধু সেবার আয়োজনের কারণ হচ্ছে এই গৃহের গৃহকর্তা তিনি জনমের মতো আমাদেরকে ছেড়ে দিয়ে তিনি মহাপ্রয়াণে চলে গিয়েছেন। এটাই তো ওনারই বিধি আত্মার মঙ্গল ও শান্তি কামনার্থে মহতী বৈষ্ণব সেবা। এখান থেকে কারণ এই যে তিনি চলে গেলেন, ওনাকে কেউ আর এনে দিতে পারবে? ওনার সাথে কেউ দেখা করাতে পারবে? ওনার সাথে কেউ কথা বলাতে পারবে? পৃথিবীর মধ্যে আমরা বৈভব, অহংকার, আমিত্ব এবং আমাদের প্রাচুর্যতার কারণে আমরা প্রতিটা জীব ভুলে যাই, সে দরিদ্র হোক আর রাজাই হোক, আমরা ভুলে যাই যে একদিন আমিও যেতে হবে। এই বৈষ্ণব সেবা থেকে আমাদের কিছু নিয়ে যাওয়ার বিষয় হলো এটাই, যে যিনি চলে গিয়েছেন আমাদেরকে জনমের মতন ছেড়ে দিয়ে, ওনার সাথে আমাদের আর দেখা হবে না, কথা হবে না, কেউ ওনাকে এনেও দিতে পারবে না। হ্যাঁ, আমরা সুখ করছি যে তিনি চলে গেছেন, কিন্তু ওই জায়গা থেকে আমাদের হৃদয়ঙ্গম করার মুখ্য বিষয় হলো, হে গোবিন্দ, আমার যাওয়ার আর কয়দিন বাকি? আমি যে যাব, আমার যাওয়ার আর কয়দিন বাকি? বা তো আমার মনে তো একবারও যাচ্ছে না যে আমি চলে যাব, আমি মরে যাব। কেউ বলতে পারবেন যে আমার মনে জাগে যে আমি মরে যাব? সর্বদা আমরা বাঁচতে চাই, বাঁচার জন্য কত কি, হ্যাঁ, সর্বস্ব ধ্বংস করে দিচ্ছে বাঁচার জন্য, কিন্তু বাঁচতে পারবো না, যেতেই হবে।
আমি কোথায় যাব? শ্রীরাধে চরণে ধরে বলি, কথা বলবেন না। হ্যাঁ, যেমন যেমন কেউ যখন মারা যায় তখন আমরা মৃত সংবাদ যেটা পাঠাই, তখন বলি যে উনি মারা গিয়েছেন, আসুন ওনার সৎকার্য করা হবে, সৎকার্য করা হবে। তো আমরা সবাই আসি, আসার পর দেখি যে ব্যক্তি মারা গিয়েছে সেই ব্যক্তি একটা জায়গায় তাকে শুয়ে রাখা হয়েছে, উপরে কাপড় দিয়ে পা হতে মুখ অবধি ঢাকে। তো বলছে একটু দেখাও, বলি না? তো মুখটা কাপড়ের নিচ থেকে একটু মুখটা খুলে আমাদেরকে সবাইকে দেখানো হয়, ঠিক তো? আচ্ছা, তখন বলছে আহারে মানুষটা বড় ভালো ছিল, এরকম মানুষটা চলে যাবে একটা বারও ভাবি নাই, বলি না আমরা? এরকম সে ছেড়ে দিয়ে চলে যাবে, এ কথাটা আমরা কোনোদিন ভাবি নাই। এ কথাগুলা বলি। গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃতের রসসুধা আস্বাদন করতে হলে আগে নিজেকে জানতে হবে। আমি যদি নিজেকে না জানতে পারি তাহলে সাধুমুখে হরিকথা আমাকে আকর্ষণ করবে না। সাধুমুখে হরিকথার যে রস, সাধুমুখে হরিকথার যে আনন্দ, সেই আনন্দটা আমি লাভ করতে পারবো না। যেমন বলছে যে সে অকালে আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেল, তার চেয়ে আমার কত বয়স বেশি, আমি যাওয়ার কথা, সে আমাকে ছেড়ে দিয়ে চলে গেল, বলে না মায়েরা? আচ্ছা, তার মধ্যে ছিল কি আর গেল কি? পায়ের নখ থেকে মাথার চুল অবধি জায়গার মধ্যে পড়ে আছে, তো ছিল কি আর গেল কি? সবাই আমার পিছনে দাঁড়িয়ে কথা বলে। অর্থাৎ দেখুন, কথাটা আবার বলছি, যেমন আমরা, আমার কথা সবাই অপরাধ মার্জনা করবেন। দেখবেন আমরা কলহ প্রিয়। আমরা যখন মনে করি যে অতীব হই হল্লার মধ্যে যখন কীর্তন করা হয়, তখন দেখবেন আমরা অনেকজন নৃত্য করি না? আনন্দে আত্মহারা হয়ে নৃত্য করি। কিন্তু শাস্ত্র বলছেন মহাপ্রভু শ্রীবাসের বাড়িতে যখন কীর্তন করতেন তখন সবাইকে নিয়ে কীর্তন করতেন, এখানে সবাই থাকতেন। কিন্তু রসসুধা যখন তিনি আস্বাদন করতেন, অর্থাৎ কৃষ্ণ কথা যখন তিনি, সে আত্মকথা যখন তিনি বলতেন, তখন তিনি শ্রীবাসের গড়ের ভিতরে দরজা বন্ধ করে গোটা কয়জন নিয়ে বলতেন আত্মকথা। বহিরঙ্গা ভক্ত নিয়ে নর্তনার কীর্তন, অন্তরঙ্গা ভক্ত লইয়া প্রভু করেন রস আস্বাদন। অর্থাৎ কীর্তনে আনন্দ হবে, আনন্দ হয়। প্রভু কীর্তন করেছেন, আমরাও কীর্তন করব। তবে ওই কীর্তনের পূর্বে আমি নিজেকে আগে জেনে নিতে হবে, আমাকে তৈরি করে নিতে হবে ওই কীর্তনের জন্য, বুঝতে হবে বিষয়গুলা। তো এই বিষয়টা যদি বুঝতে হয় তাহলে আমরা ভাগবত শ্রবণ করতে হবে, কৃষ্ণ কথা আমাদের শুনতে হবে, নিগূঢ় ভাবে শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সেই হরিকথা শুনতে হবে। তো দেখুন, যে কথাটা আমি তো একবারও বলছি না আমি মরে যাব, কিন্তু যে ব্যক্তি মরে গেল, মরে যাওয়ার পর আসার পর বলছে আহারে সে আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেল, সে তো যাওয়ার কথা নয়, সে চলে গেল, কাল কথা হয়েছে তুমি এভাবে চলে যাবে, একবারও তো আমরা ভাবি নাই, বলি না? বলে তার মধ্যে ছিল কি আর গেল কি? বাহ! তার পায়ের, আবার দেখেন এগুলো হচ্ছে উপলব্ধির কথা, মানুষ আর মানুষ, হ্যাঁ, মানুষ আর মানুষ। এই মনুষ্যত্বটা যদি আমার মধ্যে জাগরিত না হয় তাহলে আমি মানুষ নয়।
তাহলে এই মনুষ্যত্বটা যখন আমার মধ্যে জাগ্রত হবে তখন আমি বিষয়টা ভালো করে বুঝতে পারবো আদৌ আমার আসার কারণ কি আর আমার যাওয়ারই কারণ কি। তাহলে পায়ের নখ থেকে মাথার চুল অবধি আছে পড়ে, তাহলে গেল কি? আমরা সবাই বলছি সে গেল বলছি না, যে আসছে সে বলছে সে চলে গেল, সে তো সম্পূর্ণটা এখানে আছে, গেল কি? তাহলে তার মধ্যে আরো কিছু ছিল, সে চলে গিয়েছে। তার মধ্যে যে ছিল সে কে? গীতা অতীব কঠিন গ্রন্থ, সেই গীতা থেকে রস সুধা আস্বাদন করাটা অতীব কঠিন। গীতার ভাষায় বলছেন যন্ত্র রূঢ়ানি ময়া। যন্ত্র রূঢ়ানি মায়া কিভাবে? যন্ত্র রূঢ়ানি মায়া। আপনাদের বাড়িতে একটার পর আর একটা গাড়ি আসছে, প্যাসেঞ্জার কি গাড়িটা চালিয়ে নিয়ে আসছে না ড্রাইভার নিয়ে আসছে? হরি বল। আচ্ছা, ড্রাইভার যতদিন গাড়িতে থাকবেন, গাড়ির মধ্যে থাকবেন তিনি, ততক্ষণই তো গাড়ি চলবে। প্যাসেঞ্জার গাড়িতে বসে আছে বা ড্রাইভার নেই, গাড়ি চলবে? হ্যাঁ, আমরা গীতা নিয়ে তো অনেক কথা বলা বলি করি। গীতার মূল সার সংকেত আমরা কি বলি? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের উপর দাঁড়িয়ে গীতার অমীয় কথা জগৎবাসীকে জানাচ্ছেন, বলি না? আবার বলছেন যে ভগবান কৃষ্ণ অর্জুনের রথের উপর দাঁড়িয়ে অর্জুনকে গীতার কথা বলেছেন। বা রথ, তাহলে গাড়ি একটা রথ, সেই রথকে কে পরিচালনা করে? ড্রাইভার পরিচালনা করে। আর অর্জুনের রথ পরিচালনা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। রথ, তাহলে শাস্ত্র বলছে আপনার যে দেহ, এই দেহটা হচ্ছে গাড়ি অর্থাৎ রথ, আর ওই দেহ রথের যিনি ড্রাইভার তিনি হচ্ছেন শ্রী গোবিন্দ। সেই শ্রী গোবিন্দ যেদিন আমার আপনার দেহ রথ থেকে নেমে যাবেন, ওই দিন ওই গাড়ি, ওই রথ আর চলবে না। সেই দিন আপনার ওই গাড়ি পড়ে থাকবে, রথটা পড়ে থাকবে। তাহলে আমার মধ্যে যতদিন ভগবান আছেন ততদিনই আমি চলতে পারবো। আমার চোখের মধ্যে সকল কিছু সুন্দর লাগবে, আমার ভালো লাগা থাকবে, আমার মন্দ লাগা থাকবে। এই ভালো লাগা, ভালো না লাগা, সুন্দর অসুন্দর, ভাবনা, আনন্দ, দুঃখ, বিরহ, জ্বালা যন্ত্রণা, এই জ্বালা যন্ত্রণা আমার যে পাচ্ছি তার কারণ কি? তার বিশেষ কারণটা কি? ওই কথাটা অতীব সুন্দর করে আমাদেরকে যিনি জানালেন দুটি লাইনের মধ্যে, দুটি কলির মধ্যে জানালেন। তিনি কে? তিনি হলেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ওনার দুটি লিখনের মাধ্যম, দুটি কলির মাধ্যম দ্বারা জানালেন যে এই পৃথিবীটা এত সুন্দর কেন, এত মধুময় কেন, এত ভালো লাগা কেন, এত মন্দ লাগা কেন? তার কারণ হচ্ছে আমার মধ্যে তোমার প্রকাশ, তাই তো এত মধুর। আমার মধ্যে তুমি প্রকাশিত আছো বলেই আমার ভালো লাগছে, মন্দ লাগছে, সুন্দর লাগছে, মধুর লাগছে। যেই দিন তোমার প্রকাশটা আমার ছেড়ে দিয়ে চলে যাবে, সেই দিন আমারও আর ভালো লাগবে না, আর এই জগৎও আমাকে ভালোবাসবে না। আমি যাদের ভালো লাগার মানুষ তারাও আমাকে আর ভালো লাগাবে না, তারা সেই দিন আমাকে ছুঁড়ে ফেলে দিবে। তাহলে শাস্ত্রের মাধ্যম দিয়ে আমরা জানতে পারলাম যে এত ভালো লাগা, এত সম্পর্ক, এত আত্মীয়তা, তার কারণ হচ্ছে ভগবান যতদিন এই রথের মধ্যে তিনি বিরাজিত, তিনি ড্রাইভার হয়ে চালাবেন ততদিন। তাহলে মুখ্য আমরা দেখবেন আমি বলছি তোমাকে ভালোবাসি, কিন্তু আদৌ কিন্তু তোমাকে ভালোবাসি না,
বলি কেন, কি বলতে চাচ্ছেন? বলি হ্যাঁ, বলি যদি এতই ভালো আমায় বাসো, যেদিন প্রাণ পাখি চলে যাবে সেই দিন কেন শ্মশানের তীব্র অনলের মধ্যে আমায় জ্বালিয়ে দিবে? সেদিন ঘরে রাখতে পারো না? সেই দিন আমায় ঘরে রাখতে পারো না? শাস্ত্র বলছে আপনি বৈষ্ণব সভায় আসুন, সাধু সভায় আসুন, এখান থেকে কিছু নিয়ে যেতে হবে। আর এখান থেকে নিয়ে যাওয়ার মুখ্য বিষয় হলো, আমি যেদিন চলে যাব সেই দিন স্ত্রী, পুত্র, পরিজন, আত্মীয় স্বজন কেউ আমার সাথে যাবে না। সেই দিন আমার সাথের বন্ধু, আপনজন, স্ত্রী যাবে স্বামীর সাথে, ছেলে যাবে বাবার সাথে, কন্যা যাবে মায়ের সাথে, বন্ধু যাবে বন্ধুর সাথে। সেই দিন কেউ যাবে না। সেই দিনের বন্ধু, সেই দিনের বান্ধব, সেই দিনের স্বজন, সেই দিনের আত্মীয় একমাত্র শ্রী গোবিন্দ। সেই শ্রী গোবিন্দ ভিন্ন আপন এ জগতে আর কেউ হতেই পারে না। আর আমরা যে এত দুঃখ পাচ্ছি, আমরা যে এত কষ্ট পাচ্ছি, আমরা যে এত জ্বালা পাচ্ছি, আমরা এত যন্ত্রণা পাচ্ছি, তার কারণও কিন্তু আমরা নিজে। তো আপনারা বলবেন আমাদের জ্বালা যন্ত্রণা দুঃখ সুখ আনন্দের কারণ আমরা কেমন করে হব? বলে হ্যাঁ, সেই জ্বালা যন্ত্রণা সুখের নিজের কারণ হচ্ছে আমরা নিজেরা। বলে তা কিরূপ? তার কারণ দেখবেন, ছেলে লেখাপড়া করছে, স্কুলে কলম নিয়ে, মুখের মধ্যে কলমটা দিয়ে বসে আছে পরীক্ষার হলে, পরীক্ষায় সে পাশ করতে পারবে? বলে কেন পারবে না? সে না লিখে নাই। অর্থাৎ তার কাজ পরীক্ষার হলে গিয়ে লিখা, সে লিখতে পারে নাই বলে সে পাস করতে পারল না। অর্থাৎ তার যথাযোগ্য যে কর্ম করার কথা ছিল সেই কর্ম করে নাই বলে তার পাস করা হলো না। তো ঠিক তদ্রূপ যেমন কর্ম করবেন তেমন আপনার ফল সৃষ্টি হবে, যেমন কাজ করবেন যেমন বীজ হবে তেমন গাছ হবে। ঠিক তদ্রূপ আমার কর্মের মাধ্যম দ্বারা, আমার আচরণ কর্মের মাধ্যম দ্বারা আমার সুখ, আমার দুঃখ, আমার যন্ত্রণা, আমার জ্বালা। তাই দেখুন কর্মটা কেমন হয়, কর্মটা কেমন হয়। কর্মটার কারণটা দেখবেন শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 5ম অধ্যায়ে। বাল্যলীলা ভগবান উঠে গেছেন। মা যশোমতী ভগবান কৃষ্ণ বালক রূপা সেই কৃষ্ণকে ভালো করে সাজিয়ে দিলেন। গোপ বালকদের সাথে ভগবান উঠে গেলেন। ভগবান যখন গোপ বালকদের সাথে তিনি উঠে গেলেন, গুষ্ঠে যাওয়ার পর তিনি গরু চড়াচ্ছেন। এই রূপ তিনি যাচ্ছেন আসছেন, যাচ্ছেন আসছেন কিছুদিন। এই রূপ যখন চলল, তখন একদিন ভগবান বৃক্ষের নিচে, কদম্ব বৃক্ষের নিচে বসে তিনি বংশবর্ধন করছেন। এমত অবস্থায় ওনার যে গাভীগুলা ছিল তাদেরকে দেখতে পাচ্ছেন না। গোপকুমারগণ যারা ভগবানের সখা ছিল, বন্ধু ছিল, তারা বলছে যে দেখো কৃষ্ণ তুমি বসে থাকো, আমরা সেই গরুগুলাকে, গমাথাগুলাকে খুঁজে আনছি। তখন সেই বালকগণ যখন গবৎসগুলা কুঁচতে গেল, তারা যখন গহীন জঙ্গলে কুঁচতে গিয়ে যখন প্রবেশ করেছে, তখন ওই জঙ্গলের মধ্যে দেখে সুন্দর একটা ফলের বাগান। আমরা দুঃখ কেন পাই? আমাদের নিজের জন্য দুঃখ পাই। আমরা কষ্ট কেন পাই? আমাদের নিজের জন্য পাই। কেননা কর্মটা আমরা নিজে তৈরি করি, আমার জন্য সকল কিছু হয়। ঘরে একটা যান দাদা সম্ভব না।
এটা মেলাও নয়। সুখকীর্তনটা বড় কঠিন। সংকীর্তন আর সুখকীর্তনের মধ্যে অনেক পার্থক্য। সংকীর্তনে আনন্দ লাভ করা যায়, সুখকীর্তনে পরিত্রাণ হয়ে যায়। বলছে ভাগবত কি করতে পারে? বলে ভাগবত সকল কিছু গুটিয়ে দিতে পারে। কখন বললেন? যখন শুকদেব গোস্বামী পাদে চরণ 7 দিনের অভিশাপগ্রস্ত পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা শ্রবণ করানোর জন্য তিনি যাচ্ছেন। মধ্যখানে দাঁড়িয়েছেন দেবরাজ ইন্দ্রিয়। দেবরাজ ইন্দ্র বলছেন যে শুকদেব গোস্বামী তুমি কোথায় যাচ্ছ? বলে 7 দিনের অভিশাপগ্রস্ত পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা শোনাতে আমি যাচ্ছি। বলে তুমি একটি কাজ করো, ওই স্বর্গের অমৃত নিয়ে 7 দিনের অভিশাপগ্রস্ত পরীক্ষিতকে খাইয়ে দাও। 7 দিনের অভিশাপগ্রস্ত পরীক্ষিতকে যদি তুমি স্বর্গের অমৃত খাইয়ে দাও, তার সকল অভিশাপ বিনষ্ট হয়ে যাবে, তার অভিশাপ কেশাগ্র প্রশ্ন করবে না। আর তার বদলে সেই ভাগবত কথামৃত রস সুধা তুমি দেবতা বৃন্দকে শোনাও। দেবরাজ ইন্দ্রকে শুকদেব গোস্বামী বললেন, দেবরাজ ইন্দ্র তুমি তো দেবতাদের রাজা, আমি ভেবেছিলাম তুমি অত্যন্ত জ্ঞানী, এখন বুঝতে পারলাম তুমি একটা মূর্খ। দেবরাজ ইন্দ্র বলছেন তুমি কাকে বলছো মূর্খ? তুমি চিনো আমি কে? আমি দেবতাদের রাজা। বলে আমি ভালো করে জানি তুমি দেবতাদের রাজা, আমি তোমাকে ভালো করে চিনে বলছি। বলে কেন কথা বললে? বলে স্বর্গের অমৃতের সাথে তুমি ভাগবতের তুলনা করছো। কোথায় স্বর্গের অমৃত আর কোথায় ভাগবত? বলে কিভাবে? বলে স্বর্গের অমৃত পান করলে শরীরের মধ্যে কামনা বাসনা জাগে। স্বর্গের অপ্সরাদেরকে নিয়ে তোমরা নিত্য দর্শন করো অমৃত পান করে, শরীরের মধ্যে কামনা বাসনা জাগে। আর ভাগবত শ্রবণ করলে পিবত ভাগবতা রসমলয়া মুহ রূহ রসিক ভুবি ভাবুকা। দাদা একটু